হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিম ফুলকপির রেড কারি। নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে এই রেড কারিটা খেতে কতটা ভালো হবে। আর আমাদের শীতকালের স্পেশালিটি দুই ভেজিটেবল, সেটা হচ্ছে মটরশুঁটি আর ফুলকপি, আর তার এমন একটা কারি, তাও আবার ডিম দিয়ে। অনেস্টলি বলছি, যদি একটুখানি গরম ভাতের সাথে এটা পাওয়া যায় না শীতকালের দুপুরে, তাহলে আর কি চাই। মানে এমনি এক থালা ভাত উড়ানো হয়ে যাবে মানুষের। তো দেখা যাক যে এই ডিম ফুলকপির রেড কারি কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নেব। তারপর ডিমগুলোকে কিন্তু আগের থেকেই আমরা সিদ্ধ করে রেখেছিলাম আর ছুলে রেখেছিলাম। এই ডিমগুলো এবার এক এক করে আমরা এই তেলের মধ্যে দিয়ে নেব। তারপর একটুখানি আমরা ডিমটাকে ভেজে নেব। ওর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দেব আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। তারপর কিন্তু ডিমটাকে আমরা ভেজে নেব। সব সময় তো আর মানে 2-3 পদ করতে ভালো লাগে না, তো তোমরা কিন্তু বাড়িতে এমনি একটা জিনিস বানিয়ে দেখো। আর অনেস্টলি বলছি, সাথে কিন্তু আর কিছু লাগে না, কারণ এটা খেতেও ভালো হয়, প্লাস এর মধ্যে ননভেজও আছে আর ভেজিটেবলও আছে। সো এটা কার না খেতে ভালো লাগবে। আর এটা না যে খালি এটা দেখতেই ভালো, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। আর আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই বানানো হয়, তো আমাদের সকলের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো, আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা তুলে এক সাইডে রেখে দেবো। তারপর সেম তেলেই আমরা এই সাইজের আলুগুলোকে আগের থেকে কেটে রেখেছিলাম, এই আলুগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আলুগুলো একটুখানি ভেজে তারপর আবার সাইডে এটাকে তুলে রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের যদি এমন সুন্দর রেসিপি চাই, তাহলে কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর দেখো, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা সাইডে তুলে রাখছি। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আদা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে একটুখানি আমরা জিরে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি গার্লিক দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে আমরা একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। আর মিক্সচারটা দেখতে কিন্তু ঠিক এমন লাগবে। কড়াইয়ে যে আমাদের তেলটা ছিল, ওই সেম তেলের মধ্যেই কিন্তু আমরা এই ফুলকপিগুলোকেও আমরা ভেজে নিয়েছি। আমাদের ফুলকপিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, তো আমরা ফুলকপিগুলোকেও কিন্তু ওই একটা আলাদা প্লেটে তুলে রাখবো। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমরা ওর মধ্যে তেজপাতা দিয়ে নিলাম। একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর আগের থেকেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে আবার আরেকটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে নেব।
তারপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে নেব, তারপর একটুখানি আমরা লবণ দিয়ে নেব, স্বাদ অনুযায়ী এর মধ্যে একটুখানি চিনি দিয়ে নেব, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে। তারপর এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেন রঙটা সত্যি খুব সুন্দর হয়। আর তারপর এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে নেব। তারপর আমরা এই মশলাটাকে ভালো করে কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের প্রায়ই কষানো হয়ে গেছে, আর রঙটা কিন্তু ঠিক এমন লাগবে দেখতে। তখন কিন্তু আমরা এর মধ্যে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেব। তারপর এর মধ্যে যে আমরা আলুগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু এক এক করে আমরা এর মধ্যে দিয়ে নেব। তারপর আমরা এইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় এই ফুলকপি আর আলুর মধ্যে। তারপর এর মধ্যে আমরা জল দিয়ে নেব, জল দিয়ে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর সত্যি বলছি, এই রেড কারিটা যে খালি ভাতের সাথে ভালো লাগবে সেইটা না, তোমরা কিন্তু এই জিনিসটাকে লুচি আর পরোটার সাথেও এনজয় করতে পারো। কারণ আমরা তো এইটা রাত্রিবেলা রুটির সাথেই খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তোমরা জাস্ট রংটা দেখো যে কি সুন্দর লাগছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা খেতে কেমন হতে চলেছে। আর আমরা একটুখানি চেক করে নেব যে আমাদের আলুটা বয়েল হয়েছে কিনা। তো আমাদের আলুটা ভালো করেই বয়েল হয়ে গেছে। এবার কিন্তু আমরা এর মধ্যে ডিমগুলোকে দিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর তারপর আমরা মটরশুঁটিগুলো এর মধ্যে ছিটিয়ে দেব। তারপর এই রেড কারিটাকে একটুখানি আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন আমাদের এই মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের এই ডিম ফুলকপির রেড কারিটা দেখতে ঠিক এমনই লাগবে। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক এমনই সুন্দর রেসিপি নিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টিল দেন সকলে তোমরা ভালো থেকো অ্যান্ড বাই বাই। অ্যান্ড হ্যাঁ, আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আমি কিন্তু অপেক্ষা করব।